সারাদিন 8 ঘন্টা পরিশ্রম করে এর চেয়ে বেশি ইনকাম করতে পারবে। সেটাকে আমাদের যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন যে গণহারে যে লাইসেন্স দিয়েছে 70,000 60,000, পরবর্তী সময়ে এটা বন্ধ করতে হবে। নাম্বার 2 হচ্ছে এই যে লাইসেন্স গুলো, এগুলো তো আসলে এখন কি করবো, এটা তো দীর্ঘদিনের আপনার দুর্নীতির মহাসমুদ্রে ভাসছে। সেটাকে নিরসন করা সিটি কর্পোরেশনের দায়িত্ব। এখন যারা সিটি কর্পোরেশন পরিচালনা করছেন তারা কিন্তু এসেই বুঝতে পেরেছেন যে তারা কি পরিমাণ অনিয়ম করেছে। সেটা আমাদের যে সীমিত ট্রাফিক সংখ্যা সেটাতেও কিন্তু সম্ভব না, কারণ এখানে এই গণহারে গাড়ি এবং অবৈধ যে গাড়ি চলে সেগুলোকে আমাদের বন্ধ করতে হবে, যানজট মুক্ত করতে হবে। অবৈধ গাড়ি এগুলো আমাদের বন্ধ করতে হবে। পাশাপাশি এটা মালিক সমিতির সবচেয়ে বড় দায়ী যে তারা যেখানে আপনি এখন আমরা যদি বলি ইউনাইটেড একটা গাড়ি, সেখানে 60টা গাড়ি চলে, এখন চলে 200। তাহলে এই 200 গাড়ি আমাদের প্রয়োজন নাই তো, কারণ এখন মালিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে কিন্তু আমাদের 60 থেকে 60 টাকা 70 বাড়াইতে পারে, গাড়ির সংখ্যা কমাইতে হবে। তাহলে মালিকরাও লাভবান। যারা সাধারণ মালিক আছে তাদেরকেও আমরা জিজ্ঞাসা করলে বুঝতে পারবো। আমি 4 গাড়ির মালিক, 4,000 টাকা আমি ইনকাম পাই, এক গাড়ি দিয়ে আমি 4,000 টাকা ইনকাম পাচ্ছি, তাহলে ব্যবসায়িকভাবে আমি পুরোটাই লাভবান হচ্ছি। জি, উনি যেগুলো বলছেন এগুলো রিপিট করার দরকার নেই। এর বাইরে যদি পয়েন্ট থাকে আসতে পারে, এর বাইরে কোনো পয়েন্ট থাকলে কারো সেক্ষেত্রে আসতে পারে। বলেন, পরিচয় দিয়ে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া সাইয়্যিদিল মুরসালিন। আমি মালিক সমিতির সম্মানিত সদস্য, প্রথম সদস্য, প্রায় 40 বছর চলছে আমার। তো আমার নাম মোহাম্মদ কবির। জি, যানজটের জন্য যে কথাগুলি বলে গেছেন এগুলির সঙ্গে আমি একমত। পাশাপাশি আমার মনে হয় এই মুহূর্তে যদি আমাদের শহরের যানজট কিছু কমানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে রাস্তার উপর যে বাস স্ট্যান্ডগুলি আছে, রাস্তা থেকে যেগুলি এগুলো সরানো, আর পাশাপাশি আমাদের শহরের বাইরে থেকে বিভিন্ন থানা থেকে সিএনজি তো না, যে আপনার অটো গাড়ি যেগুলি আর কি, সেখানে সিএনজি আছে। ওই সদরে সিটি কর্পোরেশনের লাইসেন্স করতে, কারণ সিটি কর্পোরেশন ঠিকানা দেখায় টাকা হলে লাইসেন্স দেওয়া হয়েছে। তো দেখা গেছে যে সেই আপনার ফুলবাড়িয়ার থেকে আসতেছে বিভিন্ন চেকপোস্টের মাধ্যমে যদি ওই গাড়িগুলিকে আটকে না যায়, শহরের যে সাধারণ উপকার আমরা পাইতে পারি। মানে আপনি বলছেন উপজেলার গাড়ি যেন শহরে না আসে, শহরে না আর কোনো পয়েন্ট আছে কি? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চৌধুরী আব্দুল খসরু, সদস্য মোটর মালিক সমিতি। যানজট সারা বাংলাদেশে আছে, কিন্তু ময়মনসিংহের মতো যানজট এবং অনিয়ন্ত্রিত অন্য কোনো জেলায় আমরা কিন্তু দেখতে পাই না। আজকে গান্ধীনগর যে মূল শহর মোড়ে আপনি যদি যান, সেখানে রিক্সা দুর্ঘটনা, হেঁটে রাস্তা পার করা কঠিন। এর কারণ অটো রিক্সা, বাস স্ট্যান্ড বা বাসগুলি একটা সাইডে থাকে আপনার, কিন্তু এই যে অটো রিক্সা, সেটা কি পরিমাণ অটো রিক্সা সিটি কর্পোরেশনকে দুর্নীতির মাধ্যমে দেওয়া হয়েছে অবৈধভাবে, সেটা আমাদের আবু সাইদ সাহেব বলছে যে বর্তমান যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে তারা কিন্তু এটা হারে, আমরা বিভাগীয় কমিশনের সাথে কথা বলছি, উনি নিজেও বলছে যে উনি নিজেও আশ্চর্য হয়ে গেছে। সেখানে একটা অটো লাইসেন্স 1 লক্ষ থেকে 1,20,000 টাকা পর্যন্ত নিয়ে অটো লাইসেন্স করে দিচ্ছে তারা, যেখানে এই মহিষের 2,000 অটো চলবে যথেষ্ট, সেখানে মিনিমাম 10,000 অটো আছে। আমি মনে করি যে প্রথমেই অটোর ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা অটো রিক্সাগুলা একটা সিস্টেম করতে হবে, যেমন আপনি সুন্দরগঞ্জের অটো মহেশ্বর ঢুকে, আপনি মুক্তাগাছার অটো মহেশ্বর ঢুকেন,
দাপুনিয়া পূর্বের একটা মনীষা ঢুকে বাইরের অটোগুলা আপনার একটা সিস্টেম করতে হবে, তারা যেন শহরে ঢোকার আগ পর্যন্ত আমরা একটা সীমান্ত করে শুধু মৌখিক ভাবে নয়, প্রয়োজনে তাদের বিরুদ্ধে একটা জরিমানা, অর্থাৎ তুমি যদি শহরে ঢোকো তোমাকে 200 টাকা জরিমানা দেওয়া কষ্ট করে দিতে হবে। আমার মনে হয় যে আইন প্রয়োগ করতে হবে। আমরা যে ধরনের আমাদের মেন্টালিটি মানসিকতা, সেটা আইন ছাড়া আমরা এই বাস্তবায়ন করা কঠিন। আর বাস স্ট্যান্ড, আপনার রাস্তাঘাটে যে বাস স্ট্যান্ড গুলো আছে এটা তো স্বাভাবিকভাবে পৃথিবীর কোথাও সভ্য দেশে রাস্তার উপরে কোনো ধরনের বাস স্ট্যান্ড নাই। আজকে আপনি যাওয়া পরে সব আপনি যখন রাস্তায় হেঁটে যান, আপনি নিশ্চয়ই দেখছেন যে মহিলা সকলের সামনে সিএনজি, আপনার টার্মিনাল মোড়ে পালকি গাড়ি, এই আপনার বিশেষ পরেই সাংসদের কাউন্টার এবং 20 পয়েন্ট পর্যন্ত বাসের কাউন্টার করে দেয় আপনার সন্ধ্যা করে পুরো লাইন থাকে আপনার। এইভাবে তো চলতে পারে না। এখানে আপনারা আইন শৃঙ্খলার পাশাপাশি এই মোটর মানে সমিতি বর্তমান স্বৈরাচার কমিটি বাদ দিয়ে সামনে যে নতুন কমিটি করবেন, সমন্বয়ে প্রথম দাবি আমি মনে করি যে একটা মনিটরিং কমিটি করেন, যারা সরেজমিনে রাস্তায় থেকে ভিডিও পালনের মাধ্যমে ওই যানজট নিরসনের সহায়তা করবে। নইলে আমরা এখানে মিটিং করবো, আপনাদেরকে বলবো, বলে যাবো, বাস্তবায়ন কিন্তু হবে না। না, আমি মনে করি যে একটি কমিটির মাধ্যমে এবং সরেজমিনে সেই কমিটিতে কাজ করে তাদের মহিষের যানজট করেন সকলে। ধন্যবাদ। আপনি কি জানি বলতে চান এর বাইরে কোনো পয়েন্ট থাকলে বলুন। মাননীয় জেলা প্রশাসক, আপনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, মাটিকান্দা বাস টার্মিনাল পাশে বিসিক শিল্পনগরী। এখন বিসিক শিল্পনগরীর শিল্প কর্মকর্তা ডিজিএন তারা অসহায়, পরিবহন শ্রমিকরা বিসিকের ভিতরে গাড়ি ঢুকায় রাখে। আপনি আপনার যে কোনো কর্মকর্তাকে সকালবেলা পাঠিয়ে কিংবা ডিজিএম এর সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন তারা এমন অসহায়, কারণ তারা পরিবহন শ্রমিকদের সঙ্গে পারবে না, তারা বলতেও পারে। আমি সেখানে একজন মালিক, শিল্পনগরীর মালিক সমিতির সভাপতি, সেজন্য আপনাকে বিষয়টা অবগত করলাম। সুযোগ পেয়েছি, সুযোগ পাই না, এই বিষয়টা আপনি এবং পুরো রাস্তায় কিন্তু গাড়ি থাকে। এর বাইরে কোনো পয়েন্ট থাকলে বলুন। এর বাইরে মশিউর রহমান শরীফ। আমি বলতে চাইছিলাম, আমাদের যে শালবন একটা বাস আছে, পরিমাণে ৬৬ টাকা নিয়ে চলে, এটা বিশাল বাস স্ট্যান্ড ময়মনসিংহ শহরের ভিতরে। এটা মালিক সমিতির নিজস্ব জায়গায় অবস্থিত। এখান থেকে গাড়িটা প্রতিনিয়ত বিশাল ভালুকা এবং কানাডা পর্যন্ত চলাফেরা করে, যাত্রী আনায়ন করে, একটা লোকাল গাড়ি। এই গাড়িটা আপনার শহরের ভিতরে ছিল, কিন্তু এখন এই গাড়িটার যানজটের জন্য একটা অজুহাত দেখিয়ে একটা মাসলা করে নেওয়া হচ্ছে। কিন্তু এই ৬৬টা গাড়ির সাথে মালিক এবং শ্রমিক সম্পৃক্ত আছে। আপনার পয়েন্ট কি? শালবনকে শুধু বের করে দেওয়া হয়েছে? শালবনটাকে শুধু বের করে দেওয়া হয়েছে। ভালো হয়েছে দিয়া ঠিকই সরকার মোড়ে আসতেছে, এখান থেকে যাত্রীরা আসা করতেছে। আর যদি আমার মনে হয় যে শালবন যে বাস স্ট্যান্ডটা ছিল, এইখানে আনলে আমার মনে হয় যানজটের কোনো সমস্যা যানজটের লেগে দৌড়াই দিছে। যানজটের জন্য তো স্যার যানজটের জন্য বাড়ি করে দাও, বাড়ি করে দাও, হাউজারটা বাড়ি করে দাও, যানজটের জন্য তো দৌড়াই দিছে। এটা বাড়ি করো, হাউজার। না না না, এটা হয় না, এটা হয় না। আমরা এখান থেকে বাইরে নিয়ে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, বাড়ি করে দিন। ছিল, কিন্তু এখন পর্যন্ত নেয় নাই। তার কারণে আজকে শালবনের মালিক এবং শ্রমিকেরা সবাই খারাপ অবস্থায় আছে। দাবি জানাই এই দেখো বাইপাস পয়েন্ট আকারে আগে মিটিং করছে না। জি ধন্যবাদ, ধন্যবাদ। আমরা জি জি আমার মনে হয় এই পয়েন্টে আমরা কথা না বলি, কথা বলতে গেলে আরো অনেক বলা যাবে। জি
যানজট নিয়ে এর বাইরে যদি কোনো পয়েন্ট থাকে বলেন। সাংবাদিকরা সবাই সাইফুল ভাই, কাজী রানা, আনম সবাই সবাই অর্ধেক। তারপরে দেখেন যানজট অবস্থা খারাপ। যানজটের ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা সেটা স্পেসিফিক ভাবে এটা বলা। আর আমার নিজেরও কিছু পরামর্শ আছে, আমি এটা বলবো। বলেন না যে একটা পয়েন্ট। আমি ধরেন গাড়ি চলতেছে জন্য অনেক দিন যাবো, আমি ধরুন আমি আমার গাড়ি বাইক করে দেবার উপক্রম করছে, তা আমি স্যার যে রুটে গাড়ি চালাই আমি দূর করবো না, আমার আওয়ামী লীগ বলে, আওয়ামী লীগ বইলে আমার ধরুন গাড়ি বাইক করে দিতে পারতাম। তা আমি ধরুন বিএনপির, আমরা ধরুন থানা কমিটির সদস্য, এরপরও ধরুন আমি দেখাইলাম ওই বিএনপির ধরুন আমাদের ওই তার দেখাইলাম এরকম মানুষ মানে না আমাকে বাইক করেই দিব। তো অনেকেই ধরুন আমাদের বিএনপি দ্বারা বড় বড় জায়গা ছোট, আমরা শৃঙ্খলার সহিত কিন্তু আমরা অশৃঙ্খল করতে আসি নাই। শৃঙ্খলার সহিত একদম কথা বলবো, আপনার কথা থাকলে আপনি পয়েন্টের কথা বলবেন। সময় সংক্ষিপ্ত, পয়েন্টের কথা, রাজনীতির কোন পরিচয় নাই। আমি হয়তো সাধারণ মালিক, আমরা মিটিংটা সহজ করার জন্য সবাই সহায়তা করি। কেউ বাইরের থেকে সাহিত্য করার অনুরোধ সবার কাছে আমরা আমাদের অন্যান্য আমরা চাই একটি চাঁদা মুক্ত কমিটি আগামী দিনের জন্য। আমরা সুন্দরভাবে আজকের এই প্রোগ্রামটা করার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা চাই। ঠিক আছে, কথা না বলি আমরা এই টপিকসে আমার মনে হয় আর কথা না বলি বলেন। যে এখানে সবাইকে ধন্যবাদ কথা আমি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এখন আমাদের কিছু ব্যাপার হচ্ছে যে যানজট নিয়ে আমরা কথা বলতেছি, কিছু ব্যাপার আছে আমরা কিন্তু চাইলেই চেঞ্জ করতে পারি না। যেমন আমাদের শহরের রাস্তা চাইলে আমরা বাড়াইতে পারতেছি না। এখন আপনারা বলতেছেন যে অটো কমানোর জন্য, হ্যাঁ এটা পক্ষে হইতে পারে, কিন্তু আমাদের আরেকটা বড় সমস্যা, আমরা সব জায়গায় দেখবেন রাস্তা, আমাদের রাস্তা যদি হয় 10 ফিট, এখান থেকে দুই পাশে কোনো 3 ফিট 6 ফিট নাই। এখন নাই এটা মনে করেন হোকার্স হইতে পারে, বিভিন্ন যারা বড় এদিকে দেখা যায় যে আপনার রড হইতে পারে, যে কোনো দোকান তারা হোক, যে কোনো ভাবে আপনি দেখবেন দুই পাশে রাস্তা আমাদের নাই। এখন আমরা যদি এটা ঠিক না করি তাহলে তো মনে করেন যেহেতু আমাদের রাস্তা বাড়ানোর সুযোগ নেই, রাস্তা যতটুকু আছে ততটুকু আমরা কার্যকর করার চেষ্টা করি। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনার যে আপনার বাসের যে ব্যাপারটা, আপনার ব্রিজে দেখা যাচ্ছে বাস হয়তো বা বাস ঠিক আছে, আগের মতো চাঁদাবাজি নাই বা সব ঠিক আছে। এখন যেটা হচ্ছে মূল ব্যাপার যে সিএনজি স্ট্যান্ডকে কিন্তু সবাই একদম পশ্চিম সাইডে মানে একদম ওই সাইডে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এখন আবার আপনি দেখেন মূলত ওই সাইডে আছে কিন্তু অর্ধেক আবার তার রাস্তা দখল করে ফেলছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে বাসের যে ব্যাপারটা, বাস দেখবেন 5 থেকে 6টা বাস 2 থেকে 3টা লাইন করে তারা দাঁড়ায় আছে। এগুলো তো আসলে কোনো সিন্ডিকেট বা এরকম নেই, হচ্ছে নিজস্ব সদিচ্ছাই অভাব। কারণ আপনারা মালিক আছেন, আপনারা যদি আপনাদের যারা কর্মচারী থাকে তাদেরকে নির্দেশনা দিয়ে দেন যে আমাদের বাসগুলো কখনোই এই যে 2 থেকে 3টা লাইন করে আমরা দাঁড়াবো না, বা এই নির্দেশনাগুলো তো আপনাদের সদিচ্ছার মতো দিতে হবে, কারণ এগুলো তো ট্রাফিক দ্বারা নিয়ন্ত্রণ বা কোনোভাবে এটা সম্ভব না। তো রাস্তাগুলো যদি আমরা পরিষ্কার রাখি এবং নিয়মগুলো যদি একটু ঠিক রাখি তাহলে মনে করে যানজটটা অনেক বেশি কমে যাবে। কারণ রাস্তা বানানো আমাদের পক্ষে সম্ভব না কোনো রকম ভাবে। ধন্যবাদ। আমার মনে হয় এখানে তার পয়েন্ট থেকে আমি যেটুকু বুঝলাম সদিচ্ছা আমরা যানজট নিয়ে আর কথা বললে সমস্যা কি হবে। 2টা মিনিট স্যার। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রহমান লিলি, জেলা মোটর মালিক সদস্য 2001 থেকে। আমার বাড়ি কোথায় স্যার? আমার একটা পরিবহন একটা গাড়ি আছে। এই গাড়িটার টাকা দিতাম দৈনিক 2500 টাকা। আপনি আয় করেন কয় টাকা? গাড়ির টাকা, গাড়ি আমি 2500 টাকা পাইতাম না, আমি 1000 টাকা ইনকাম পাইতাম।
চাঁদাই দেন আর একটু নোট করবেন, 2টা পয়েন্ট বলেছি। মুক্তাগাছাতে দিতাম 600 টাকা, ময়মনসিংহ দিতাম 600 টাকা, ঢাকা 800 টাকা, বাকি টাকা দিতাম চৌরাস্তা জয়দেবপুর। এই টাকা দিয়া তেল নিয়ে ড্রাইভারকে দিয়ে আমি টাকা পেতাম মাসে 30, 40, 50, এর বেশি উঠতো না। আমি একটা সমস্যার কথা বলবো। প্রথম গ্রেটার ময়মনসিংহ এর প্রথম সমস্যা সেটা হলো আমাদের বাইপাস। ঈদের মধ্যে প্রত্যেকটা ঈদে এখানে যানজট সৃষ্টি হয়। সকাল 8টায় আসে, রাত্রি 8টায় বাড়ি যায় এই বাইপাস থেকে। এটা আপনারা একটু দেখবেন। নাম্বার 2, মুক্তাগাছা, আমাদের যে শহর, ছোট শহর মুক্তাগাছা, এইখানে থানার সামনে, পৌরসভার সামনে, মানে 500 গজের মধ্যে 4টা-5টা স্টেশন, সিএনজি, পালকি, ইসলাম পরিবহন। এটা নিরসনের জন্য অনুরোধ করছি। এবং রাজীব, ধন্যবাদ। আচ্ছা, উনি যে থাকাবাদের যে বিষয়টা বললো, এটা একটু বড় করে একটু কথা আমার তো অনেক ময়দার ঋতু যেহেতু ফাইসালা হয়েছে, একটা বৈষম্যের অবসান করছে, ইনশাল্লাহ আমরা মনে করি আগামী দিনের এই মালিক সমিতির যে বৈষম্য আছে, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে হয়তো সেই বৈষম্যটা দূর হবে। আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ দিদার ইসলাম খান রাজু, মালিক সমিতির সদস্য হিসাবে আছি। আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ময়মনসিংহের ডিসি মহোদয়কে, যিনি আজকে ময়মনসিংহ পরিবহন সমিতির সদস্যদেরকে উনি এখানে তাদের সমস্যা শোনার জন্য আহ্বান জানিয়েছেন। আমি এই জন্য একটা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের মালিক সমিতির যারা সদস্যবৃন্দ আছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অনেকে সিট না পেয়েও ধৈর্য সহকারে দাঁড়িয়ে প্রোগ্রামটি শোনার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমি প্রথমেই শ্রদ্ধা জানাই ছাত্র বৈষম্য আন্দোলনে যারা প্রাণ দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের ত্যাগের বিনিময়ে আজকে হয়তো এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে আমাদের ডিসি মহোদয় আমাদের সকলকে এখানে ডেকেছেন। যার যেভাবেই হোক আজকে মানসিক পরিবহন সেক্টরে যেন একটা শৃঙ্খলা ফিরে আসে, এবং সেই শৃঙ্খলা ফেরাতে গিয়ে যে সমস্যাগুলা আমাদের ডিসি মহোদয় সিলেক্ট করেছেন, আমার মনে হয় এই সকল সমস্যাগুলোর পিছনে একটি কারণ, সেটি হচ্ছে এই পরিবহন সমিতির যারা কর্মকর্তা, যারা নির্বাচিত হন, যারা পরিচালনা করেন। আমরা মনে করি যদি একটি এই পরিবহন মালিক সমিতিতে একটি ভালো কমিটি হয়, তাহলে কমিটির লোকজনই এই চাঁদাবাজি বলেন, যানজট বলেন, এই গাড়ির সিরিয়ালের ব্যাকআপ বলেন, এখানে সেখানে বাস স্ট্যান্ড বলেন, যদি ভালো কর্মকর্তা হয়, ভালো কমিটি হয়, তারাই এগুলো নিরসন করে প্রশাসনকে সহযোগিতা করবেন। পাশাপাশি ময়মনসিংহের এই জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করে যাবে। আমার যে বক্তব্যটা আমাদের ডিসি মহোদয়ের কাছে 2 দিন আগে আমরা বিভিন্নভাবে খবর পেয়েছি যে আমাদের সদস্য যারা আছে এবং কমিটি যারা আছে বিগত দিনে তাদেরকে এই ডিসি সাহেব দাওয়াত দিয়েছেন, এটা একটা মিটিং কল করছেন, উনি সকলের সমস্যাগুলো শুনবেন। আজকে গতকালকে আমরা দেখতে পেলাম রাতের অন্ধকারের মতো কিছু লোক যারা ফ্যাসিস্টের দূষর, খুনিদের দূষর, তারা কিছু লোকজনকে নিয়ে একটি অফিসে বসে তারা তথাকথিত কমিটি ঘোষণা করলো। কমিটি ঘোষণা করে যারা ফ্যাসিস্টের দূষর, ফ্যাসিস্ট, তাদেরকে পলায়ন করলো। এবং এর পরবর্তীতে দেখলাম ফেসবুক মিডিয়াতে আমার সামনে 2 জন বড় ভাই আছে, তাদের নামও দেখলাম। কিছুক্ষণ পরে দেখলাম তারা বললো তারা এই কমিটি সম্বন্ধে জানে না। এরকম 100-র উপরে লোক 100-র উপরে লোক কমিটি প্রায় সবখানিক লোকে তারা বললো এই কমিটি সম্বন্ধে আমরা জানি না, এই কমিটির আমরা কোনো পদ দিতে চাই না। তাহলে আজকে যারা এই কাজটা করলো তাদের বিচার আমরা আজকে এই যে আইনের যারা শাসক, আইনের যারা এই
ময়মনসিংহ এখানে যারা প্রশাসক তাদেরকে এইটার বিচারটা করতে হবে, এই কমিটিকে অবৈধ ঘোষণা করতে হবে এবং সাধারণ মালিকদের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সাধারণ মালিকরা যারা নিশ্চিন্তে তাদের গাড়িটা চালাইতে পারে, ছাতাবাস মুক্ত যাতে আয় করতে পারে এবং যানজট মুক্ত যাতে শহরে মানুষ চলাচল করতে পারে, সেই জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আমি জেলা প্রশাসনকে আহ্বান করছি। আমরা সকলে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য আমরা পাশে থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে সেটা বাস্তবায়ন করবো। আচ্ছা বসুন, এখন আমরা পয়েন্টে যাই। সেটা হচ্ছে আমরা অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে কথা বলতে পারি। অ্যাডহক কমিটি গঠন নিয়ে আপনি যদি মতামত দেয়, অ্যাডহক কমিটি গঠন আমাদের এখনকার এজেন্ডা হচ্ছে অ্যাডহক কমিটি গঠন। না না, আমাদের এজেন্ডা ভিত্তিক কথা বলছি। আমাদের এখন আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, আমি সাধারণ একজন মালিক। সম্মানিত জেলা প্রশাসক সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ যে আমরা আপনার ডাক দিয়েছেন, আমরা সারা দিয়েছি এবং সারা অনেকে দিতে পারি না। কাজেই কারণ আমার মালিক সমিতির ভোটার কিন্তু প্রায় 1300 উপরে, প্রায় 1300 উপরে ভোটার আছে। হয়তো মালিক সমিতির হয়তো কর্মকর্তারা যারা দায়িত্ব পালন করতেছেন হয়তো সাধারণ মালিকদের কিরকম মূল্যায়ন করে না। মূল্যায়ন করতে গেলে অবশ্যই সবাইকে চিঠি দিত, সবাই জানতো, সবাই আসতে পারতো, হয়তো মুসলিমও কিছু লোক জানছে। আপনি তাকে আমরা যতটুকু পেয়েছি আমরা সারা দেওয়ার চেষ্টা করছি। তার আমরা নিচে দেখেন অনেক লোক কিন্তু তো এখন আছেই, আপনি নিচে তারা অনেক প্রতিনিধি আছে, লিমিটেড ছিল 50 জন ছিল। সব লোকের জায়গা দেওয়ার মতো নয়। ব্যাপার পেয়েছে যে আমরা মুসলিমও কিছু লোক শুনতে পারলাম। তো মেইন এজেন্ডা ছিল আমাদের আগের যে কমিটি ছিল আওয়ামী লীগ কমিটি, সাইমুলসার কমিটি, সেই কমিটির দ্বারা অনেক মালিক নির্যাতিত, অনেক আমি সহ। আমার একটি গাড়ি আছে শ্যামলী বাংলা, আলুয়াঘাট থেকে 800 টাকা দিবি, ঢাকার থেকে ঢাকা হয়েছে 800 টাকা দিবি, 1600 টাকা মাঝখানে দেওয়া লাগে আরো 400-500 টাকা। আমি গাড়ি আমার এক ভদ্রলোক আমার এক ভাই বলছে যে আমি 1000-1500 টাকা ইনকাম পাই, মাস শেষে জায়গায় 40-50 টাকা পাই, আমার 50-60-65 হাজার টাকা আমার কিস্তি দেওয়া লাগে। এরকম প্রত্যেকটা মালিক সাফারা, প্রত্যেকটা প্রত্যেকটা মালিক সাফারা, প্রত্যেকটা রুটেই অবস্থা। যে রুটে 20 টাকা তোলার কথা ওই রুটে 80 টাকা দিচ্ছে। কেন দিচ্ছে? শুধু একমাত্র জিপি নেওয়ার কারণে। মালিকদের দুঃখ দুর্দশায় আর কোনোদিন দেখে নাই, ওরা না খায় মূল্য আর কোনোদিন ধন্যবাদ করে নাই। ওরা শুধু নিয়েছে জিপি, আমার জিপি নিতে হবে। এই যে এত বড় সর্বনাশ এই সাধারণ মালিকদের করতে অনেক মালিকরা অনেক মালিকরা এখন গাড়ি ঘোড়া বিক্রি করে ঋণের বোঝা বইতে বইতে অনিশ্চয় হয়ে গেছে। আমাদের একটাই অনুরোধ, আগের কমিটি বিলুপ্ত করে, এই বেশিরভাগ কমিটি বিলুপ্ত করে আমরা চাই নতুন করে সুন্দর, আমরা সাধারণ মালিক যারা আছি, আমরা যারা সাধারণ মালিক আছে তাদেরকে নিয়ে সুন্দর একটা আহ্বায়ক কমিটি করে দেন। সেই আহ্বায়ক কমিটির মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ কমিটি করবো এবং আপনি নির্দেশ করবে আমরা স্যার এই মালিসিং যতগুলো স্ট্যান্ড আছে, যত যানজট আছে, এটি স্যার আমরা ছাড়া নিয়োগ করতে পারবে না, কারণ আমরা নিয়োগ করতে হবে, আমাদেরকে নিয়োগ করতে হবে, আমাদেরকে সুযোগ দিতে হবে। কাজে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আগের কমিটি বিলুপ্ত করে আমাদেরকে নতুন ভাবে আমরা একটা আহ্বায়ক কমিটি করে দেন। সেই কমিটির মাধ্যমে